কাঁচা আমের সিজনে এইভাবে একবার আমসত্ত্বর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রথমে বেশ কিছুটা পরিমাণ আম নিতে হবে। এখানে আমি 4টে আম নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। তারপর গরম জলের মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিট, খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে এইভাবে একটু প্রেস করে দেখে নিতে হবে আমের টুকরোগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে আমের টুকরোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার কিছুটা করে মিশ্রণ এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে ভালো করে কিন্তু একটু ছাঁকনির সাহায্যে এইভাবে আলাদা করে নিতে হবে, যাতে কোনো রকমের খোসা না থাকে। শুধুমাত্র কাঁচা আমের পাল্পটাই নিতে হবে। এইভাবে পুরো মিশ্রণটাই আমি আলাদা করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। এখানে 200 গ্রামের মতন চিনি আছে। এবার মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন। খুব ভালো করে মিষ্টিটা মেশানো হয়ে গেছে। এবার মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মিশ্রণটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে 1 ফোঁটার মতন ফুড কালার দিয়ে দিতে হবে। এতে কালারটা খুবই ভালো আসবে, তবে ফুড কালারটা একেবারেই অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মোটামুটি 7 থেকে 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। কিছুটা মিশ্রণ আমি এরকম একটা বাটি বা যে কোনো একটা কিছুর মধ্যে নিয়ে দেখে নিতে হবে। যদি দেখবেন মিশ্রণটা এক জায়গায় আটকে আছে, তার মানে বুঝে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি। তারপরে প্লেট বা থালা নিতে হবে, অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে, আর কিছুটা করে মিশ্রণ দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। প্রথমে আমি একটা স্টিলের থালাতে দেখিয়ে দিলাম, তারপর একটা প্লেটেও দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মোটা করে আমসত্ত্ব বানাতে চান চৌকো পিসে, তাহলে মিশ্রণটাকে একটু মোটা করে দিয়ে দেবেন। তারপরে কিন্তু 1-2 দিন ভালো করে রোদে শুকনো করে নিতে হবে। আমি এখানে 1 দিনের মতন রোদে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে আমসত্ত্ব রেডি হয়ে গেছে। এবার আমসত্ত্বগুলোকে এইভাবে রোল করে নিচ্ছি। এতে আমসত্ত্বগুলো দেখতে দারুণ লাগবে। পুরো মিশ্রণটাই একইভাবে অল্প করে এরকমই লম্বা করে কেটে নিতে হবে আর রোল করে নিতে হবে। আর আমি চৌকো পিসের আমসত্ত্ব দেখিয়ে দেবো, তার জন্য কিছুটা পরিমাণ মিশ্রণ আমি এরকমই একটা প্লেটের মধ্যে একটু মোটা করে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আপনারা দেখুন চৌকো পিসে কেটে নিয়েছিলাম। আমসত্ত্বগুলো একটু মোটা মোটা হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে বা যে কোনোভাবে আমসত্ত্বটা রেডি করে বাড়িতে দেখতে পারেন। সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর খেতেও ভীষণ ভালো হয়। একবার বাড়িতে এইভাবে টক মিষ্টি আমসত্ত্ব বানালে আশা করি দোকান থেকে কেনার প্রয়োজনও পড়বে না। তবে কাঁচা আমের আমসত্ত্ব দোকানে খুঁজলেও আপনারা পাবেন না। বাড়িতে খুব সহজে রেডি হয়ে যায়, খেতে দারুণ হয়।